মন্ত্রণালয়ের কাছ থেকে কাগজ সহ অনুমোদন নিয়ে যেখানে নাস্তিকেরা আমাদের মুসলমানদের সন্তানদেরকে নাস্তিকতা শিক্ষা দেয় এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দেওয়া ওরা শিক্ষা দেয়, ওদের ওই সকল জায়গা দখল করে বছরব্যাপী সিরাতের আলোচনার প্রোগ্রাম চালু করা দরকার। আমি এরকম একটি প্রস্তাবনা জাতীয় সিরাত কমিটির উলামায়ে কেরামের কাছে রাখার জন্য আজকে মনস্থ করে এখানে এসেছি। আমি চাই যে এটা বৎসরে শুধু একবার নয়, এটা ঢাকা শহরের প্রতিটি কেন্দ্রীয় মসজিদে সিরাতুন নবী ব্যানারের আলোচনা সারা বছর চলবে। আমরা কিছুদিন আগে তুরস্ক সফর করেছি। এরদোগান সাহেব এমন একটা মঞ্চ করেছে যেখানে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর একজন করে কারি সাহেব উঠে আর তেলাওয়াত করে 24 ঘন্টা। এরদোগান যদি এই আয়োজন করতে পারে, আমরা আমাদের মসজিদে সারা বছর সিরাতের কথা বলবো। যারা নবীর দুশমন তাদেরকে আমরা মসজিদের মিম্বার থেকে মোকাবেলা করব, মহল্লায় মহল্লায় দুর্গ করে তুলব। আমাদের সন্তানদেরকে আমরা নাস্তিক হতে দিতে পারি না, নবীর দুশমন হতে দিতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বুদ্ধিভিত্তিক আরো জোরদার কর্মসূচিতে সামনে আগায় যাওয়ার তৌফিক দান করেন এবং সিরাতুন নবীর আলোচনাই নয়, শুধু বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মুসলিম ঐতিহ্যকে রক্ষা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আহাম ও গুরুত্বপূর্ণ একটি মজলিস। এই মজলিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উচ্চারণ করার সুযোগ পাওয়াটা এটা একটা খুশকিসমতি। আলোচনা হযরত উলামায়ে কেরাম করবেন। আমি দাওয়াত কবুল করেছি, এ কারণে হাজিরা দিলাম। আমার সময়গুলো আমার মুরব্বীদের জন্য আমি বরাদ্দ দিয়ে দিলাম। আমি শুধুই মাত্র দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নজর রেখে নিজেদের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। নবীজির সিরাতের আলোচনা শুধু আলেমরা করে না, কাফেররাও করে। কারণ আল ফজলু লিমান শাহিদাত লাহুল আদা, দুশ্মনরাও নবীজির সিরাতের বয়ান করে। নবীজির সিরাত দুশ্মনরাও লেখে, মুশরিকরা কিতাব লেখে, তাদের কিতাবে 1 নম্বরে নবীজির নামকে তারা উঠায়। দি 100-এর 1 নম্বরে আল্লাহর রসুলের জীবনীকে আনা হয়েছে। শুধু নবীজির নাম নেওয়া এটা উম্মতের কাজ না, উম্মতের কাজ পাকের ইত্তিবা করা, নবী পাকের সিরাতকে বাস্তবায়ন করা। নবীজির সিরাত বাস্তবায়নের জন্য একমুখী কোনো চিন্তা ভাবনা নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতকে বাস্তবায়ন করেন। সাহাবায়ে কেরামের জামাতে সাহাবার মানহাজকে গ্রহণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই এই উম্মাহের কল্যাণ আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুসলিম ভূখণ্ডে নবীজির সিরাত সম্পর্কে শুধু রবিউল আউয়ালে, আমি বাংলাদেশ জাতীয় সিরাত কমিটিকে অনুরোধ জানাবো একটা কর্মসূচি হাতে নেওয়ার জন্য। সেটা হলো রবিউল আউয়াল মাসে তো কাফের বেদাতিরাও সিরাতের আয়োজন করে, মিলাদুন নবী শিরোনামে করুক, যে কোনো শিরোনামে করে, এরা ঈদ উদযাপন করে বা একটা আলোচনার আয়োজন তারাও করে। আমরা শুধু রবিউল আউয়াল আসলে সিরাতের আয়োজন এইটা না করে যদি ঢাকা শহরের প্রতিটা মসজিদে সিরাতুন নবীর কর্মসূচি জাতীয় সিরাত কমিটি সারা বছর ব্যাপী করে, তাহলে এই উম্মাহকে রাসূল চিনাইতে পারলে তারা নাস্তিকদের পিছনে দৌড়াদৌড়ি করবে না। বৎসরে একবার একটা প্রোগ্রাম করার মাধ্যমে মিলাদুন নবী ঈদ উদযাপনকারীদের মুখালাফাত করলাম অথবা তাদের মুখোশ উন্মোচন করে দিলাম, এটুকুনি বাঁচানোর জন্য যথেষ্ট নয়। আর এমন আয়োজন করা অনেক কঠিন। আমি তো আন্দাজ করতেও কষ্ট হয় যে মুফতি সাহেব হুজুর এত আয়োজন করতে গিয়ে কত অর্থের যোগান দেন। যোগানটা এমনভাবে হওয়া দরকার যে মসজিদের মাইকে, মসজিদের মিম্বরে, খতিবের সদারতে প্রতিটি মসজিদে মসজিদে সিরাতের আলোচনা হবে। কোন নাস্তিক মোরতাদ মাথা উঠাইলে তার ঘাড় মটকায় দেওয়া হবে।
আয়োজনটা এই কোয়ালিটিরও হওয়া দরকার। এ কারণে আমি জাতীয় সিরাত কমিটির কাছে প্রস্তাবনা পেশ করব, গোটা ঢাকা শহর তথা যে সকল মসজিদগুলোতে যুবকরা নামাজ পড়ে, ঢাকা ইউনিভার্সিটি আছে, বিভিন্ন কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, প্রয়োজনে ধর্ম মন্ত্রণালয়ের কাছ থেকে কাগজ সহ অনুমোদন নিয়ে যেখানে নাস্তিকেরা আমাদের মুসলমানদের সন্তানদেরকে নাস্তিকতা শিক্ষা দেয় এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দেওয়া ওরা শিক্ষা দেয়, ওদের ওই সকল জায়গা দখল করে বছরব্যাপী সিরাতের আলোচনার প্রোগ্রাম চালু করা দরকার। আমি এরকম একটি প্রস্তাবনা জাতীয় সিরাত কমিটির উলামায়ে কেরামের কাছে রাখার জন্য আজকে মনস্থ করে এখানে এসেছি। আমি চাই যে এটা বৎসরে শুধু একবার নয়, এটা ঢাকা শহরের প্রতিটি কেন্দ্রীয় মসজিদে সিরাতুন নবী ব্যানারের আলোচনা সারা বছর চলবে। আমরা কিছুদিন আগে তুরস্ক সফর করেছি, এরদোগান সাহেব এমন একটা মঞ্চ করেছে যেখানে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর একজন করে কারি সাহেব উঠে আর তেলাওয়াত করে 24 ঘন্টা। এরদোগান যদি এই আয়োজন করতে পারে, আমরা আমাদের মসজিদে সারা বছর সিরাতের কথা বলবো। যারা নবীর দুশ্মন তাদেরকে আমরা মসজিদের মিম্বার থেকে মোকাবেলা করব, মহল্লায় মহল্লায় দুর্গ করে তুলব। আমাদের সন্তানদেরকে আমরা নাস্তিক হতে দিতে পারি না, নবীর দুশ্মন হতে দিতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বুদ্ধিভিত্তিক আরো জোরদার কর্মসূচিতে সামনে আগায় যাওয়ার তৌফিক দান করেন এবং সিরাতুন নবীর আলোচনাই নয়, শুধু বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মুসলিম ঐতিহ্যকে রক্ষা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।